রাজধানী ঢাকা শহর প্রতিদিনই ব্যস্ত, শব্দমুখর। জীবনের ছুটে চলা থেমে থাকে না এক মুহূর্ত। কিন্তু ঠিক এই শহরের মাঝখানে আছে একটুকু নিঃশব্দ পৃথিবী, যেখানে সময় থেমে যায়। আজ গাগরা মিডিয়া আপনাদের জন্য নিয়ে এসেছে সেই পবিত্র নিঃশব্দ ঠিকানায়, বনানী কবরস্থানে। এই বনানী কবরস্থান শুধু মৃত্যুর জায়গা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি আর সম্মানের প্রতিচ্ছবি। চলুন ঘুরে দেখি সেই স্থান যেখানে ঘুমিয়ে আছেন আমাদের সাহসী, সৃষ্টিশীল এবং প্রেরণাদায়ী মানুষেরা। রাজধানী ঢাকার বনানী এলাকায় অবস্থিত এই কবরস্থানের যাত্রা শুরু হয় 1973 সালে। তৎকালীন সময়ে রাজধানী ঢাকায় একটি পরিকল্পিত এবং সম্মানজনক কবরস্থানের প্রয়োজন ছিল, যেখানে দেশের বিশিষ্ট নাগরিকদের দাফনের ব্যবস্থা থাকবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত এই কবরস্থানটি তৈরি হয় প্রায় 10 একর জায়গা নিয়ে। এই স্থানে প্রথম দিকে কেবল মুসলিমদের দাফন করা হতো, তবে সময়ের সাথে সাথে ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণীর গুরুত্বপূর্ণ মানুষের চিরনিদ্রায় শায়িত হয়েছেন এখানে। বনানী কবরস্থান সময়ের সাথে শুধু একটি দাফনের স্থানই রইল না, বরং একে ঘিরে গড়ে উঠেছে স্মৃতি, শ্রদ্ধা আর ইতিহাসের নিঃশব্দ জগৎ। বনানী কবরস্থানে ঢুকলেই এক অন্যরকম অনুভূতি ছুঁয়ে যায় হৃদয়। নির্জনতা এখানে কষ্টের নয়, বরং গভীর উপলব্ধিকর। এই ঐতিহাসিক কবরস্থানকে আরও শ্রদ্ধাপূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করতে হলে দরকার সরকারি উদ্যোগের পাশাপাশি সচেতন নাগরিক দায়িত্ব। ভবিষ্যতে এখানে যদি তৈরি হয় একটি স্মৃতিকেন্দ্র, তাহলে আগামী প্রজন্ম তাদের পুরনো গুণীদের ইতিহাসের সাথে আরো ভালোভাবে পরিচিত হতে পারবেন। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের কাজ হচ্ছে তাকে চিরস্থায়ী করে তোলা। বনানী কবরস্থান আমাদেরকে শিক্ষা দেয়, তোমার পদচিহ্ন যদি মানুষের আলো দেয়, তবে তুমি কখনোই হারিয়ে যাও না। হাজার বছর বেঁচে থাকো মানুষের হৃদয়ে। আজকের এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনার অনুভূতি এবং শেয়ার করুন একজন প্রিয়জনের স্মৃতিচারণ। এই ছিল গাগরা মিডিয়ার পক্ষ থেকে বনানী কবরস্থান নিয়ে এক অনন্য ভ্রমণ, নীরবতার মাঝে ইতিহাসের গল্প। দেখা হবে আবারও নতুন কোনো স্থানের নতুন কোনো স্থান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনায়। আল্লাহ হাফেজ।